বাজারে এখনো পাকা জলপাই পাওয়া যাচ্ছে, তো আমি কিনে নিয়ে এসেছি। মা যখন এসেছিল তখন কাঁচা জলপাই এনেছিলাম, মাকে তো একটু সেদ্ধ করে দিয়েছিলাম, মা মেখেছিল। তা আজকে পাকা জলপাইটা দেখে খুব মনে হচ্ছিল যে কিনে নি, তাই নিয়ে নিলাম। তাহলে একটু আচার বানাও। হ্যাঁ, তাই আচারই বানাবো ভাবছি। জলপাইগুলোর বোটা ফেলে দিয়ে ভালো করে ধুয়েছি, এখন মুছে নিচ্ছি। কাঁচা জলপাই দিয়ে তো আমরা আচার বানাই, এই পাকা জলপাইও কিন্তু বেশ ভালো আচার হয়, সেইটা আজকে বানিয়ে দেখাবো। এখন এই পাকা জলপাইগুলোকে ভালো করে চটকে নেব, খুব সহজে হয়ে যাবে। রোদ থাকলে রোদে দিয়েও করা যায়, আর আমি চটকে দিচ্ছি। রোদে দিয়ে করলেও চটকে মেখে রোদে দিতে হয়, আমি এটা একটু আগুনে করে নেব। আজকাল তো রোদ দেওয়া খুব ঝামেলা। দেখুন পাকা জলপাইগুলো জাস্ট এই যে এরকম করলেই চটকে যাচ্ছে। এই যে এইভাবে সুন্দর করে চটকে নিতে হবে। এই পাকা জলপাইয়ের আচারটা আমরা কিন্তু আগে রোদে দিয়েই করতাম, মাখিয়ে টাকিয়ে রোদে একটা ওই পাথরের থালায় করে রোদে দিয়ে রাখতাম, ভালো আচারটা হয়। তা এখন এই রোদের ঝামেলা তো অনেক, ধুলো ময়লা শহরে, তাই আমি কড়াতেই বানাচ্ছি। দেখুন সবটা কিন্তু ভালো করে চটকে নিয়েছি, একেবারে মিহি করে চটকাবো না, মোটামুটি হাত দিয়ে টিপে যতটা চটকানো যায় আর কি। পাকা জলপাই তো চটকানো একেবারে সহজ। তোমার কি চটকাতে চটকাতে মুখে জল এসে যাচ্ছে? আরে টক জিনিস করলেই জিভে জল। এই যে আমি একটু গুড়কে কুড়িয়ে নিচ্ছি এইভাবে, তাহলে করতে ভালো সুবিধা হবে। এই চটকে যে আন্দাজে জলপাইটা হয়েছে সেই আন্দাজে মানে সম পরিমাণে গুড়টাও দিয়ে দেবে, ওজনে না কিন্তু, যে পরিমাণে যেটা হচ্ছে সেইটাই। দেখুন আমার এই গুড় আর জলপাই মোটামুটি সমান দেখতে। এই যে আচার বানাচ্ছি তো, খাবে তুমি আচার? হ্যাঁ খাবো। দাঁড়া, হয়নি এখনো, একটু খেয়ে দেখ। এইটা কি টেস্ট বলো তো, এটা কি টেস্ট, এটা কি টেস্ট? আর এটা 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 লাড্ডু। কোনটা লাড্ডু? এটা কিউই। কড়াতে খানিকটা তেল দিয়ে দিলাম অল্প করে, কড়ার চারপাশে তেলটা একটু লাগিয়ে নিলাম, তাহলে আচারটা সহজে এক জায়গায় হয়ে যাবে। এবার জলপাই চটকানোটা দিয়ে দিচ্ছি, খুব সহজ একটা আচার। দুটো কাঁচা লঙ্কাকে আমি একটু ভিনিগার দিয়ে বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আপনারা না দিলে শুকনো লঙ্কা দিলেও হবে। নুন স্বাদ মতো, একটু শুকনো লঙ্কার গুঁড়ো আধা চা চামচ দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো গুড়। এইবার সবকিছু ভালো করে নাড়বো, শুধু না এরকম চেপে চেপে, যাতে গুড় কোনো দলা না থেকে যায় আর বড় বড় টুকরোও যাতে না থাকে, একটু ভালো করে মিশিয়ে যাবে। আর আচার তো আবার সংরক্ষণের ব্যাপারটাও আছে, আচারকে সংরক্ষিত করতে গেলে গুড়টাও যেমন দিতে হবে, তেমনি এটাকে ভালো করে মিশিয়ে যাতে কোনো জল ভাব এর মধ্যে না থাকে সেটাও দেখতে হবে। জলপাইয়ের মধ্যে যে জল ভাবটা আছে সেটা যাতে না থাকে, তার জন্য জলপাইটাকেও একটু চটকে চটকে দিচ্ছি। এই দেখ আচারটা কি সুন্দর হয়েছে না? দারুণ হয়েছে। এবার একটু আচার টাচার করা শেখ। শিখছি তো তোমার থেকে প্রত্যেক দিনই কিছু না কিছু, কিন্তু বলো তো আচার করা কি সম্ভব? এত সময় লাগে,
আর তুমিও এত খাটুনি করে তোমার আচার বানানোর কি দরকার বলো তো? আজকাল বাজারে খুব ভালো ভালো আচার কিনতে পাওয়া যায়, তুমি কেন এই খেটে খেটে কষ্ট করে আচার বানাও? না, আমি ওই ছোটবেলা থেকে যে আচার খেয়ে এসেছি সেই স্বাদটা না হলে আমার ভালো লাগে না আচার খেতে। আমি ঠিক ওই ছোটবেলার মতোই বানাই, ওইটাই আমার ভালো লাগে। আরে আচ্ছা, ভালো করে অনেক সময় নিয়ে এটাকে সুন্দর করে জাল দিয়ে নিয়েছি, যাতে সহজে নষ্ট না হয়ে যায়, জলো ভাব যাতে না থাকে সেরকম করে। আরও সারা বছর রাখার জন্য হলে একটু ভিনিগারও দেওয়া যায়, আমি এখন দিইনি, আমারও কম আচার। এবার আমি গুঁড়ো মশলাটা যে করে রেখেছি সেইটা দিয়ে দিচ্ছি, ভরা ভরা 1 চামচ দিয়ে দিলাম। এটা ভালো করে মিশিয়ে নিয়ে একবার টেস্ট করে দেখে নিতে হবে। সব সময় আচার করার সময় একটু টেস্ট করে দেখে নিতে হয়। নিজের পছন্দ অনুযায়ী আচারটা করতে হলে এই টেস্ট করাটা কিন্তু ভীষণ জরুরি। একটু টেস্ট করে দেখবো মশলাটা ঠিক হয়েছে কিনা। আমি ভরা ভরা করে 1 চামচ দিয়েছি, লাগলে আর একটু দিয়ে দেবো। আর একটু লাগবে, ব্যাস এইটুকু দিয়ে দেবো। আমি অনেকক্ষণ পরে এসেছি, এবার আমাকে একটু টেস্ট করতে দেবে? হ্যাঁ, তোমাকে টেস্ট করতে দেবো তো, দাঁড়াও। এইটা যদি খাও না জিভটা পুড়ে যাবে। বুঝাও। দেখো গরম লাগলে আমি জানি না কিরকম। অ্যাপ্রুভড। এই যে মিশিয়ে নিলাম, একদম রেডি। দেখুন কিরকম আচারটা হয়েছে, দেখুন, দেখলেই খেতে ইচ্ছে করছে কিনা। দারুণ হয়েছে। আমি একটা কাচের পাত্র ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে রেখেছি, কোনো জল ভাব যেন না থাকে পাত্রে, তাহলে কিন্তু আচার নষ্ট হবে। তারপরে একটু ঠান্ডা করে নিয়ে, একেবারে উনুন থেকে নয়, আর একটু ঠান্ডা করে নেব যাতে কাচের পাত্র ফেটে না যায়, তারপরে আমি তুলে দেবো।